পদ্মাবতী যে গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তার নাম ছিল অবন্তিনগর, বর্তমানে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। পদে উল্লেখ আছে জগন্নাথের পরে পাইল পদ্মায়। এই যে মা সুদেব গোস্বামীর সঙ্গে গৌরীদেবীর বিবাহ হওয়ার পর তাদের 25 বছর কোনো সন্তান সন্ততি হয়নি। আগেকার দিনের নিয়ম ছিল সত্যযুগে ত্রেতাযুগে কারো যদি সন্তান সন্ততি না হতো তাদেরকে মুখদর্শন করত। সুদেব গোস্বামী আর গৌরীদেবী বলছে, চলো না আমরা ওই জগন্নাথ দেবের মন্দিরে ধন্যা দিয়ে পড়ে থাকি, যদি একটা সন্তান আমাদের হয়। সুদেব গোস্বামী এবং পদ্মাবতী যে জগন্নাথ দেবের মন্দিরে 15 দিন ধন্যা দিয়ে পড়ে রইল। 15 দিন পর জগন্নাথ দেব দেখা দিয়ে বলছে, আরে সুদেব, তোদের না একটা কন্যা সন্তান হবে। আমার সুদেব গোস্বামীর এই কথাটা শুনে খুব আনন্দ, কিন্তু বলছে শোন, এই কন্যা সন্তানদের যখন 16 বছর বয়স হবে তখন আমার এই মন্দিরে সেবাদাসী করে দিতে হবে। তাদের দুই মত বাবা, একদিকে আনন্দ আর একদিকে মনের দুঃখ। কেন? সন্তান হয়নি, সন্তান হবে। আর একদিকে দুঃখ কিসের? না সেই মেয়েটির যখন 16 বছর বয়স হবে তখন তাকে জগন্নাথ দেবের মন্দিরে সেবাদাসী করে দিতে হবে। তাই কি করলেন বাবা? মনের দুঃখ এবং আনন্দ নিয়ে বাড়ি ফিরে এলেন। তো মা, এই যে পদ্মাবতী আমার কোন তিথিতে ধরা ধরে জন্মগ্রহণ করেছে মা? কোন তিথিতে? উলুধ্বনি দেবে না? কোন তিথিতে? উলুধ্বনি